তারা পৃথিবীতে বিপর্যয় ঘটাবে মাররাতাইন। সূরা ইসরার মধ্যে আয়াত নাম্বার হচ্ছে 4, 5, 6 এবং 7। এই আয়াতসমূহে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের অধিবাসী কারা এবং সেই সম্পর্কে কোরআনে পাকের এই সূরার এই আয়াতসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন। সেই বিষয়ের উপর আপনাদের সম্মুখে এখন আলোচনা নিয়ে আসছেন শেখ ইমদাদুর রহমান আল মাদানী, মাহতারাম শেখ ইমদাদুর রহমান আল মাদানী, যিনি মাজাহিরুল উলুম মাদ্রাসার মাহতারাম প্রিন্সিপাল। মাহতারামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমরা অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলা নিআমিহি আল্লাতী লা তুআদ্দু ওয়া লা তুহসা ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল হাবিবিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী উসরিয়া বিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকে TV1-এর সমন্বয়ে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হৃদয়ে আল আকসা, যা বর্তমান সময়ের প্রতিটি মুমিনের অন্তরের একটি বিশেষ আবেদন যে আজকে এই আকসা, যা উল আল কিবলাতাইন, মুসলমানদের প্রথম কিবলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফে তাশরিফ নিলেন, প্রায় 16.5 মাস থেকে 17 মাস পর্যন্ত যে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছিলেন, সেই প্রথম কিবলা। যে মসজিদুল আকসার পুণ্যভূমি, যাকে আল আরদুল মুকাদ্দাসাহ বলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচিতি দিয়েছেন, সেই আরদুল মুকাদ্দাসা, সেই পবিত্র ভূমিতে আজকে মুসলমান নর নারী, শিশু, বৃদ্ধ, সর্বশ্রেণীর মানুষ আজকে অত্যন্ত মজলুম, নির্যাতিত। কাজেই এই সময়ের দাবি যে সেই মসজিদুল আকসা সম্পর্কে আমরা জানব এবং বিশেষ করে সেই ফিলিস্তিন সম্পর্কে, ফিলিস্তিনের অধিবাসী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে যে বিষয় দেয়া হয়েছে যে ফিলিস্তিনের অধিবাসী কারা, এবং এই ব্যাপারে সূরা বনী ইসরাইলের 4, 5, 6, 7 এই 4টি আয়াতের আলোকে ফিলিস্তিনের অধিবাসী কারা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, এই পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিম্মান হামালনা মা নূহ,
যাদেরকে সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজে আরোহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা এই মানব জাতির সেই বংশের হেফাজত করেছিলেন এবং পরবর্তীতে সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পৃথিবীতে মানব সন্তানের যে ধারাবাহিকতা আজ পর্যন্ত চলে আসছে, সেই ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা জানতে পারি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষ, সাম, হাম, ইয়াফিস। সাম থেকে আরব এবং আরবের আশপাশ যে এরিয়া আছে এই এরিয়ার লোকজন, হাম থেকে আফ্রিকা এবং আফ্রিকার দেশগুলোতে যাদের গায়ের রং কালো সেই বর্ণের যে সমস্ত লোকজন তারা, আর ইয়াফিস সেটা টার্কি এবং ইউরোপের এই সমস্ত দেশের যে সমস্ত মানুষ রয়েছে তারা। এই 3 সন্তান থেকে পরবর্তীতে সারা পৃথিবীতে মানব সন্তানের বসবাস। ইতিহাসের শুরুতে আমরা কেন যাচ্ছি? কারণ এই ফিলিস্তিন কখন থেকে কিভাবে সেখানে লোকজন বসবাস শুরু করে এবং সেই এরিয়াতে কারা ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম এবং সামের বংশধররাই সেই এরিয়াতে ছিল। ইসলামের আগের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই এই ফিলিস্তিনে যারা অধিবাসী ছিল তাদেরকে ঐতিহাসিকগণ যে সমস্ত সম্প্রদায় হিসাবে চিহ্নিত করেছেন, প্রথম আরিহা, এরপর আল কানানিয়ুন, এরপর আল ইয়াবিসিয়ুন, এরপর বালাস্ত, এই সমস্ত সম্প্রদায়ের নাম ইতিহাসের মধ্যে আসে। ইসলামের আগের দিকে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাই কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্টোরি যখন সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ কর্তৃক অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার পর সেখান থেকে যখন চলে আসলেন আল্লাহ তাআলা হেফাজত করলেন। ফাইনালি আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কেনান বা ইরাকের ওই অঞ্চল থেকে আল্লাহর হুকমে তিনি হিজরত করলেন। সেই কথা আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের মধ্যে বলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার আল্লাহর দিকে হিজরত করছি, তিনি আমাকে পথ দেখাবেন। যেহেতু নমরুদ আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, সে ঈমান নিয়ে আসেনি। ইন্নী যাহিবুন ইলা রব্বি ইলাল আরদিল মুকাদ্দাসা, আমি যে যাচ্ছি সেই জায়গাটা কোথায়? আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আরদুল মুকাদ্দাসা এই ফিলিস্তিনে তশরিফ নিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিলেন আমরা জানি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানিয়েছেন। কারণ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে যাওয়াই শেষ একমাত্র পরীক্ষা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকমে নমরুদের আগুনে গেলেন এবং আল্লাহ তাআলা সেখানে মিরাকল হিসাবে, মুআজিজা হিসাবে এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও এবং এমন ঠান্ডা যেন সুখময় শান্তিময় হয়, এত বেশি ঠান্ডা যেন না হয়। সেই যে অগ্নিতে নিক্ষেপের ইতিহাস আমরা জানি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরও অনেক স্যাক্রিফাইস আছে। এর মধ্যে আরও একটা পরীক্ষা ছিল কি, সারা যৌবনকালে আল্লাহ তাআলা ওনাকে কোনো সন্তান দেননি। এই জন্য আমি একটু পিছনের দিকে গেলাম যে এটাও ইব্রাহিম আলাইহিস সালামের যৌবনকালের একটা পরীক্ষা ছিল, যে সারা লাইফ যৌবনকালে তিনি সন্তান পাননি। 86 বছর বয়সে প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং 99 বছর বয়সে দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই 2 সন্তান থেকেই পরবর্তীতে এই এলাকাতে মানুষজনের বসবাস। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে
বনি ইসরাইল, কারণ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব, যে সম্পর্কে একটু আগে আলোচনা হয়েছে, সেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12 সন্তান ছিলেন, সেই 12 সন্তানই বনি ইসরাইল। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের দ্বারা, ইসমাঈল আলাইহিস ইসলামের দ্বারা পুরা আরব জাতি, এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান থেকে এই ফিলিস্তিন এবং ফিলিস্তিনের আশপাশে যারা সেই সন্তান সন্ততি, তারা এই এলাকাতে তারা বসবাস করতেন। কিন্তু ইতিহাস সাক্ষী যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরদুল মুকাদ্দাসাতে যখন গেলেন, সেখানে তার ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরকে নিয়ে যখন সেখানে বসবাস করছিলেন, সেই এরিয়াকে ফিলিস্তিন বলা হয়, যেটাকে আরদুল মুকাদ্দাসা বলা হয়। সেই আরদুল মুকাদ্দাসাতে কিছুদিন থাকার পরই আবার সেখান থেকে চলে যান। ইতিহাসের এই ফ্যাক্টটা আজকে আমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ বিভিন্নভাবে আজকে আমাদেরকে বিভ্রান্ত করা হয় যে এই এরিয়াতে কারা আসলে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগণ কিছুদিন পর কিভাবে চলে গেলেন, আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্টোরি থেকে আমরা জানি। যখন তার ভাইয়েরা তাকে কুয়াতে নিক্ষেপ করলো, সেখান থেকে যখন তিনি ইজিপ্টে চলে গেলেন এবং ইজিপ্টে যাওয়ার পর যখন ফাইন্যান্স মিনিস্টার হলেন, এরপর যখন তার পুরা ফ্যামিলি ইজিপ্টে মিশরে চলে গেলেন, যখন তা কুরআনে কারীমের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন বলছিলেন ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাঈন, যখন তার ভাইদের পরিচয় হয়ে গেল, এরপর তিনি বললেন আমার জামাটি নিয়ে তোমরা যাও আর আমার বাবার চোখের সামনে ধরবে, আল্লাহ তাআলা দেখবে তার চক্ষু দৃষ্টিশক্তি আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। আর ওয়াতুনি বিআহলিকুম আজমাঈন, ওয়াতুনি তোমরা নিয়ে আসবে, বিআহলিকুম আই পুরা ফ্যামিলি, আজমাঈন একেবারে সবাই। কুরআনে কারীমের এই আয়াত একথা পরিষ্কার করে যে সেখান থেকে ইসহাক আলাইহিস ইসলামের সন্তানরা সবাই চলে আসলেন কোথায়, ইজিপ্ট চলে আসলেন। তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল ইতিহাসের একটা অংশ যে তারা চলে আসছেন। যেহেতু সময় সংক্ষেপ, কাজে কুরআনে কারীমতে খুব দ্রুত যে কথাগুলো বলার চেষ্টা করব সেটা হলো, পরবর্তীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আবার এই আরদুল মুকাদ্দাসাতে বনি ইসরাইলদেরকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার জাতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে সেই আরদে মুকাদ্দাসায় আমরা প্রবেশ করব। তখন সেই আরদে মুকাদ্দাসাতের মধ্যে আমালিকা ছিল, যারা এমন শক্তিশালী একটি সম্প্রদায় ছিল যে যাদের মোকাবেলা করার সাহস বনি ইসরাইলের ছিল না। তখন তারা বলছিল যে ইন্না লা নাদখুলাহা, আমরা সেখানে ঢুকবো না, কারণ সেখানে যে সমস্ত আমালিকা এদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। মূসা আলাইহিস সালাম বারবার যখন বলছিলেন, তখন তারা বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মূসা আপনি যান, আপনার আল্লাহকে নিয়ে আপনি তাদের সাথে যুদ্ধ করেন এবং তাদেরকে যখন আপনি পরিষ্কার করে দিবেন তখন আমরা সেখানে ঢুকব। আল্লাহ তাআলা এরপর তাদেরকে বললেন, তারা যখন এই আল্লাহ তাআলার হুকুমকে মানল না, মূসা আলাইহিস সালামের কথা মানল না, তখন আল্লাহ বললেন ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, আল্লাহ তাআলা বললেন যে 40 বছর পর্যন্ত এই তিহের মধ্যে তারা দিক বিদিক তারা ঘুরতে থাকলো, তাদের আর সেদিকে ঢোকা মানে আল্লাহ তাআলা তাদেরকে পথ লস্ট করে দিলেন। শাস্তি হিসেবে তারা 40 বছর পর্যন্ত সেখানে ছিল। পরবর্তীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সেখানে বনি ইসরাইলের অবস্থান আবার হয়। কুরআনে কারীমের এই আয়াতের মধ্যে, যেহেতু আমার বিষয়টা হলো এই কুরআনের এই 4টি আয়াতকে সামনে রেখে, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদাইনা ইলা বনি ইসরাঈলা লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। আল্লাহ বলেন ওয়াকাদাইনা ইলা বনি ইসরাঈলা ফিল কিতাব, আমি বনি ইসরাইলের ব্যাপারে তাদের কিতাব তাওরাতের মধ্যে আমি সেটা লিখে দিয়েছি। লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তারা এই পৃথিবীতে ফাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে, অন্যায় করবে, এমন অন্যায় যেটা ইতিহাস সাক্ষী, তারা আম্বিয়া কেরামদেরকে হত্যা করেছে। ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা নবীদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। তো লা তুফসিদুন্না ফিল আরদ, তারা পৃথিবীতে বিপর্যয় ঘটাবে মাররাতাইন, 2 বার। মাররাতাইন যে 2 বার,
এই দুইবারকে নিয়ে যে দুটিবার যে ফাসাদ হবে, মুফাসসিরিন কেরামের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। অধিকাংশ মুফাসসিরিন মুতাকাদ্দিমিন তাফসিরের মধ্যে যে বিষয়টা এসছে যে প্রথম সেই ফাসাদ কী ছিল, তারা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছিল। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদেরকে হত্যা করা তাদের মজ্জাগত ব্যাপার ছিল। তো এই সমস্ত নবী যারা দিনের দিকে মানুষকে রাখেন তাদেরকে ইয়াকতুলুনা নবিয়্যিন, তারা নবীদেরকে এইভাবে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জালুতকে তাদের উপর মুসাল্লাত করে দিলেন। ওয়ালা তা'লুন্না উলুওয়ান ফিল আরদ, এবং তারা সেখানের মধ্যে যখনই সুযোগ পায় তখনই তারা বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ, মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করা, এই ধরনের বিষয়ের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাদের এই বিষয়গুলো বলেছেন যে তারা যখন প্রথম ফাসাদ করলো তখন আল্লাহ তাআলা তাদের উপর জালুতকে মুসাল্লাত করে দিলেন। জালুতরা তাদেরকে শেষ করে দিল, এমনভাবে তাদেরকে করলো যে তাদের সমস্ত সন্তান সন্ততি সহ সেখানের মধ্যে তারা মেসাকার করেছে। আবার পরবর্তীতে তারা যখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা হত্যা করলো, আবার আল্লাহ তাআলা বুখতে নসরকে তাদের উপর এমনভাবে চাপিয়ে দিলেন যে তাদেরকে একেবারে শেষ করে দিল। ইতিহাস সাক্ষী, যখনই তারা অন্যায় করেছে তখনই আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নেমে এসেছে। আমরা আজকে এখানে অত্যন্ত সুন্দরভাবে যে বিষয়গুলো আমরা জেনেছি যে এই আরদুল মুকাদ্দাসা, এই ফিলিস্তিনের অধিবাসী কারা ছিল, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী প্রজন্ম যারা ছিল, তারা যখনই ভালো কাজ করেছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়েছে, যখনই তারা অন্যায় করেছে তাদের উপর শাস্তি এসেছে, তারা সেই এলাকা থেকে বেরিয়ে চলে এসেছে। এরপরে ইসলামের পরবর্তী ইতিহাসে আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একবার সেই ফিলিস্তিন বিজয় হয়েছে। এরপর প্রায় 500 বছর পর্যন্ত সেই বিজয় ছিল। পরবর্তীতে সালাহুদ্দিন আল আইয়ুবের সময়ে যে বিজয় হয়েছে, এই বিষয়গুলোকে সামনে রেখে যে বিষয়টা আমরা বলতে পারি, যেটা ডক্টর তারিক আস-সুওয়াইদান বলেন যে পৃথিবীতে বিশেষ করে ফিলিস্তিন এলাকাতে সব সময় যে ঐতিহাসিকভাবে ইহুদিরা ছিল এমন না। ইহুদিরা বিভিন্ন সময় সেখানে গিয়েছে কিন্তু স্থায়ীভাবে তারা বসবাস করতে পারেনি। এই জন্য আজকের এই ফিলিস্তিন এটা আরদুল মুকাদ্দাসা, ইমানদার ভালো লোক তাদের সেই জায়গাকে মুসলমানদের ভুললে হবে না। আমি ইতিহাস থেকে একটি কথা বলতে চাই। আর সুলতান আব্দুল হামিদ আস-সানি, দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ, তার সময়ে যখন এই ফিলিস্তিনকে নিয়ে যখন প্রথম আলোচনা ওঠে, জায়নবাদীরা সেখানে একটি রাষ্ট্র কায়েম করতে চায়, তখন তিনি বলছেন এরফা ইন্নী লা আস্তাতিউ আন আতাখাল্লা আন শিবরিন ওয়াহিদিন মিন আরদি ফিলিস্তিন, আমি এক আধাত পরিমাণ ফিলিস্তিনের জায়গা কাউকে আমি ছেড়ে দিতে পারবো না। কারণ এরপর তিনি কি বলছেন, ফাহিয়া লাইসাত মুলকু ইয়ামিনি বাল মুলকুল উম্মা আল ইসলামিয়া, এটা উম্মা ইসলামিয়ার তাদের সম্পদ, আমার কোনো অধিকার নেই। লাস্ট কথা তিনি কি বলছেন সেই কথা বলে আমার কথা শেষ করতেছি। তিনি বলেন আম্মা ওয়া আনা হাই فإن عمل المبدع في بدني لأهون علي من أن أرى فلسطين قد بترت من دولة الخلافة। তিনি বলেন আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি, আমি জীবিত থাকা অবস্থায় আমার বডির কোন একটা পার্ট অঙ্গকে কেটে ফেলা, এটা অনেক সহজ আমি মনে করব যে ফিলিস্তিনকে যদি মুসলিম বিশ্ব থেকে আলাদা করার চিন্তা করা হয়, এটার চেয়ে আমার নিজের বডির কোনো পার্ট যদি কেটে ফেলা হয় এটাকে আমি আরও সহজ মনে করব, কিন্তু সেটাকে আমি মেনে নিতে পারবো না। সর্বশেষ কথা বলেন ইন্নী লা আস্তাতিউল মুওয়াফাকা আলা তাশরিহি আজসাদিনা ওয়া নাহনু আলা কাইদিল হায়া। আমরা মুসলমান যতদিন দুনিয়াতে বেঁচে থাকব, আমাদের জীবিত অবস্থায় যেভাবে আমাদের বডির কোনো অংশ কেটে ফেলে অন্যকে দিয়ে দেওয়া, অন্য নিয়ে যাওয়া যেটা ইম্পসিবল, ঠিক তদ্রূপভাবেই আমরা মনে করি এই ফিলিস্তিন আরদুল মুকাদ্দাসা, সেটা মুসলমানদের আবাসভূমি, তাদের কাছ থেকে এইভাবে ছিনিয়ে নেওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা ফিলিস্তিনের অধিবাসী যারা ছিলেন, যারা সৎলোক ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ইমানদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা এই ফিলিস্তিনকে এইভাবেই আল্লাহ তাআলা অবশ্যই যুগে যুগে আল্লাহ তাআলা সমস্ত অপশক্তির হাত থেকে হেফাজত করবেন এবং বিশেষ করে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবেন। আজকে 57 মুসলিম কান্ট্রি চতুর্পাশে থাকার পর
ফিলিস্তিনের নারী, শিশু, অসহায় মানুষ, একটু পানি, তাদের সাথেই সাগর, কিন্তু একটু পানি এই অবস্থায় একটু পানি পাওয়ার তাদের সেই অধিকার নেই। আল্লাহ তাআলা আমাদের এই অবস্থার পরিবর্তন করুন, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, মজলুমদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুন। জাযাকুমুল্লাহু খাইরান।